আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, ঘড়িতে এখন সময় ভোর ৬টা। খুব সকাল সকাল চলে এসেছি ডাইনিং রুমে। আমার আম্মুর যে গত দিনের পিঠা বানিয়েছিল সেটা তো আপনারা দেখেছেনই। তো সেই পিঠা খেতেই বসে পড়েছি। অগ্রহায়ণের শেষ সপ্তাহ চলছে। শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে। এ সময় কিন্তু বাচ্চা বুড়ো প্রত্যেকেই ভীষণ সাবধানতার সাথে থাকতে হবে। পুটুলি বাবা বড় ছেলে এখনো পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বোনটার ছেলেটা দেখি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। চলে এসেছি সকাল সকাল ছাদে। আম্মু দেখাচ্ছিল ড্রাগন গাছে কতগুলো মাশাল্লাহ করে ড্রাগন হয়েছে। যেহেতু এটা ড্রাগনের শেষ শেষ সিজন, এরপরে কিছুদিন একটু অফ থাকবে, তারপর আবার আল্লাহর রহমত করলে শুরু হয়ে যাবে ড্রাগনের ফলন। এবছর এই ড্রাগন গাছটা থেকে অনেকগুলো ড্রাগন পেয়েছি আমরা মাশাল্লাহ। এই যে দেখুন, এইটাই লাস্ট ছিল। তো চলুন এটাকে কেটে আম্মু আমার হাতে দায়িত্ব দিয়েছে সকলের জন্য টুকরা টুকরা করতে। ওই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছটা খুব বেশি বড় পরিসরে নয়, কিন্তু এই ড্রাগন গাছটা কিন্তু আমাকে গত যে বাচ্চাদের স্কুল ছিল নবকিশলায়, সেই স্কুলেরই এক ভাবি গিফট করেছিলেন। আসলে ভাবি এসে ওই সময়টাতে ড্রাগন ফলের বিভিন্ন গুণাগুণ বা বিভিন্ন ওনার গাছের ড্রাগনের সম্পর্কে মিষ্টতা বা বিভিন্ন সমস্ত কিছু মিলিয়ে ভীষণ গল্প করতেন। তো ওনার ওই গল্প শুনে তখন পর্যন্ত কিন্তু ড্রাগন ফল সম্পর্কে আমার কোনো ধারণা বা ড্রাগন ফল সেভাবে খাইও নি আমরা। তো ভাবির কথা শুনে ওনার কাছে শুনলাম যে ডাল পুঁতলেই নাকি গাছ হয়ে যায়। সেই উৎসাহ থেকেই আর কি একটা ডাল ভাবির কাছে চেয়েছিলাম, উনি 2টা দিয়েছিলেন। তো সেখান থেকেই আর কি একটা ডাল আমি আমার বারান্দায় লাগিয়েছিলাম আর একটা আম্মুকে দিয়ে দিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আমি যেটা বারান্দায় লাগিয়েছিলাম সেটা একদমই গ্রোথ হয়নি, কিন্তু আম্মুকে যেটা দিয়েছিলাম সেই একটা ডাল থেকেই এই বিস্তীর্ণ ফসলাদির মাঠ হয়ে গেছে একেবারে। যাই হোক, মাশাল্লাহ বলতে ভুল করবেন না। আর এদিকে দেখুন, আমার আম্মু রান্নাঘরে ফ্যান রাখে। আমাদের পাশের বাড়ির এক আন্টি আছে, উনি ওনার গরুর জন্য সেই ফ্যানগুলো নিয়ে যান। আর একটা ছুঁচো পড়েছে, আর আমার বাচ্চারা তো ছুঁচো সচক্ষে এভাবে কখনো দেখেনি। একটা মজার বিষয়, তাই না বলুন? আসলে শহরে থাকলে তো আমরা সবাই এমনটাই হয়। ড্রাগন খেয়েছি, আর এই পাবলিকও ড্রাগন খেয়েছে। তাই 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 বলে যাবে তো। আমি তোমার করলে নেব না, তোমারও করবো। ও বাবা, এখানে আবার কে ড্রাগন খাচ্ছে? দাউদের ড্রাগন কই? নেই। আ আচ্ছা ঠিক আছে। এখানে কে খেয়েছে ড্রাগন? হ্যাঁ, তোর মা খালি গলা লম্বা করতেছে তোর সাথে। কেন? কেন রে বাবা? আর এদিকে দেখুন, আমার আব্বা বসিয়েছে তেল মাখার আসর। প্রত্যেককে ডেকে ডেকে তেল মাখিয়ে দিচ্ছে। আমার আব্বা আবার এই তেল মালিশ টালিশ এগুলো না ভীষণ পছন্দ করে। আমার এখনো সুস্পষ্টভাবে মনে আছে, আমিও ছোটবেলায় তেল মাখতে চাইতাম না কালো হয়ে যাওয়ার ভয়তে। আর আমার আব্বা ডেকে জোর করে ধরে মানে গামলা ভর্তি তেল দিয়ে মনে করুন গোসল করিয়ে দিত। একে একে বড় ছেলেকে করালো, তারপরে মেজো ছেলেকে, তারপরে পর্যায়ক্রমে সকল বাচ্চা পার্টিকে তেল মাখিয়ে আব্বা নিজ হাতে গোসল করাতে নিয়ে যাবে, আবার নিজেই ডলে টলে গোসল করিয়ে ওদেরকে পাঠিয়ে দিবে। এই জিনিসটা আমার আব্বা শীতকাল হলেই করে আর ভীষণ আনন্দের সাথে উপভোগ করে। কিন্তু এখন আর সেভাবে আব্বা বাচ্চাদেরকে ডলে টলে গোসল করিয়ে দিতে পারে না। আপনারা জানেন যে আমার আব্বার গত কয়েক মাস আগে কোমরের বাটি বা হাড় ভেঙে গিয়েছিল, আর সেখান থেকে আব্বা একেবারে বিছান সজ্জা, একটু আধটু উঠে হাঁটাচলা করতে পারে মাত্র, কিন্তু তারপর থেকে সেইভাবে আর খুব বেশি নড়াচড়া করতে পারেন না। আর এদিকে দেখুন, আমার বাচ্চারা তার মামাকে নিয়ে থাইল্যান্ডের মাসাজ পার্লার খুলেছে, আর মেজো ছেলেটা ভিডিও করছে দেখে ভিডিওর এই তো করুণ দশা।
আর এদিকে সন্ধ্যায় চলে এসেছি পিঠা বানানোর আয়োজনে। আজ বানানো হচ্ছে 2 ধরনের পিঠা, একটা হচ্ছে সিদ্ধ কুলি আর একটা হচ্ছে সরু পিঠা। এখানে সরু পিঠা কিছুটা বানানো হয়েছে, তার মধ্যে আগে আম্মু বলল কুলি পিঠাগুলো বানিয়ে দে, তারপর সরু পিঠাগুলো বানাবো। কুলি পিঠাগুলো এখন খাওয়া হবে আর সরু পিঠাটা আল্লাহ বাঁচালে সকালে খাওয়া হবে। এখন পর্যন্ত সমস্তটাই ঠিক ছিল। এরপরে কি হয়েছিল জানেন তো, আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি। আমার মোবাইলটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছিল। বিগত 4টা দিন আমার মোবাইল ডেড হয়ে পড়েছিল। গেদু, এ গেদু, এ গেদু, তুমি কি করছো? ও বাবা, তুমিও পিঠা বানাতে এসেছো? ওরে বাবা, ও বাবা, ও বাবা। দেখ দেখ দেখ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, দেখ কিভাবে চলে এসেছে, কিসের উপর দেখি। ও বাবা রে, বলেছো না যে গেদু শোনা আমাদের পিঠা চাটন দিয়েছে। আমাদের কুলি পিঠা বানানো শেষ হয়েছে আর এদিকে আম্মু পিঠা সিদ্ধ করে নিয়েও হাজির হয়ে গেছে। কি দারুণ হয়েছে দেখুন। আসলে এইগুলো না সকলে একসাথে খেতে যে মজাটা আপনি পাবেন, বাড়িতে বসে একা একা খেলে কিন্তু সেই মজা কখনোই পাবেন না। আর এদিকে পিঠা মাঠা খাওয়া চলছে আর সাথে সাথে সরু পিঠাগুলোও কাটা চলছে। আসলে এই পিঠাগুলো তৈরি করতে অনেকটা বেশি সময় লাগে, তো এজন্য আমরা এই পিঠাগুলোকে আগে ভাগেই তৈরি করে গুছিয়ে রাখছি সকালের জন্য। আমাদের এলাকায় তো এগুলোকে সরু পিঠা বলে। আবার আমি শুনেছি আমার ফুপুদের বাড়ি 7 মাইল 12 বাজারের ওইদিকে আবার সেমাই পিঠাও বলে। আবার কোনো কোনো অঞ্চলে এটাকে চাকলি পিঠাও বলে, চাকতি পিঠাও বলে। আমি জানি না কে কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের ওই অঞ্চলে এই পিঠার নাম কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পিঠাগুলো যখন বানাচ্ছিলাম বারবার করে আমার দাদির কথা মনে পড়ছিল, আর আমার দাদির কথা মনে পড়লেই আমার কণ্ঠস্বর ভার হয়ে আসে। মনের কোনায় অজান্তে এক আচমকা, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এদিকে আমরা পিঠা মাঠা বানিয়ে রেডি করে ফেললাম আর আমাদের পাশের বাড়ির আন্টি আমাদের জন্য জলপাইয়ের আচার বানিয়ে দিয়ে গিয়েছেন। শুভ সকাল সকলকে। এটা হচ্ছে পরদিন সকালের ফুটেজ। আম্মু সরু পিঠা রান্না করে গরম গরম সরু পিঠা সার্ভ করে দিয়েছে। আমার খুব বেশি ইচ্ছা ছিল সরু পিঠার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আসলে এগুলো ভিডিও করি নিজের জন্য আর কিছুটা আপনাদের উৎসাহ থেকেও। আপনারা অনেকেই জানতে চান কিভাবে কি রান্না করলো, অনেকে নতুন রাঁধুনি আছেন, তো সে সমস্তটা মিলিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি কোনো ফুটেজই সংগ্রহ করতে পারিনি। গেদু, হ্যাঁ গেদু, চুল কেটে এসেছে? হ্যাঁ, চুল কেটেছ? কেমন লাগছে? হ্যাঁ, এটা একদম আবার গেদুর মতো লাগছে। গেদু, এই গেদু, আফিয়া আসো, তুমি দেখো তো কেমন লাগছে। আফিয়া, ওয়াও, কি দারুণ! কি দারুণ! হ্যাঁ, ওয়াও, কি সুন্দর লাগছে আমার আম্মা বুড়িকে। দেখি 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 তো, দেখি ঘুরে ঘুরে ঘুরে। বাবা, উরি বাবা। আপনারা গত রাতের কুলি পিঠা বানানোর পর থেকে যে ফুটেজগুলো দেখছেন সেগুলো কোনোটা আমার আম্মুর মোবাইল, কোনোটা আব্বার মোবাইল, এভাবে টুকটুক করে একটু একটু করে করেছি। আসলে একটা ব্লগ যদি আমি সম্পন্ন না করি তাহলে কিন্তু সেটা ভালো দেখায় না। তো মোবাইল আমার নষ্ট, সেটাতে তো আর আপনাদের দোষ নেই। তো যাই হোক, সমস্তটা মিলিয়ে এটা ছিল বিদায়ের দিন বা বিদায়ের বিকাল। এই 6টা দিন আলহামদুলিল্লাহ অনেকটা আনন্দ, উল্লাস আর উৎসাহ নিয়ে উৎকণ্ঠার সাথে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে এটা বলে বোঝানো যাবে না। এই অনুভূতিগুলো না একমাত্র একটা মেয়েই বুঝতে পারবে।
কোনো স্বামী বা কোনো ছেলের পক্ষে এটা কোনোভাবেই বোঝা সম্ভব নয়। বরাবরের মতোই আমি যেগুলো নিয়ে যাব আম্মু সমস্তটা আলাদা করে রেখেছে। আর এই যে এদিকে সমস্তটা গুছিয়ে আল্লাহর নাম স্মরণ করে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি থেকে বিদায় নিচ্ছি, ভিডিও থেকেও বিদায় নিচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। বিদায়ের বেলার ক্ষণিকের এই কণ্ঠস্বর ভার এটা আর আপনাদেরকে জানান দিতে না চাই। চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।